নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের পাতলা ঝোল। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দেওয়ার পরে মাছটাকে ভালো করে মেখে নেব। আর এই ইলিশ মাছের ঝোল একদম পাতলা ঝোল হবে, কিন্তু পাতলা ঝোল হলেও আপনাদেরকে আমি বলে দিই, এখানে কড়াইতে একটু তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। মাছটা একটু ভেজে নিয়েছি, আরো একটু এইভাবে উল্টে দিয়ে ভেজে নেবো। মাছগুলো সবকটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই কড়ার মধ্যে যতটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যে আমি ঝোলটা বানিয়ে নেব। তো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এরপরে মশলার মধ্যে এখানে সামান্য একটু রাঁধুনি আর সামান্য জিরে আর আদা, এই তিনটে জিনিস একসাথে শিলে বেটে নিয়েছি। বাটা মশলাটা একটু নেড়ে করে এখানে আমি ছোট ছোট দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর তেলটা না ছিটকায়। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো অল্প একটু, মানে 1 চামচের হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে জল। জলটা এখানে বেশি করে দিতে হবে, যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এখানে যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দেবো। এই বেগুন দেওয়ার পরে আমি এখানে মাছটাও দিয়ে দেবো। আলু বেগুন দিয়ে সিলভার মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেবো। তার আগে এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা, আলু বেগুন দিয়ে সিলভার মাছের ঝোলের রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্টে জানাবেন কে কেমন ভিডিও দেখতে চান আর কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।